আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত বাসায় ছিলাম। তো লাঞ্চ করার পর দেখলাম বাইরে খুব সুন্দর একটা রোদ উঠেছে। এখানে আপনারা জানেন যে উইন্টারে ভালোভাবে আসলে সূর্যের আলো দেখা পাওয়া যায় না। এটা আসলে আনএক্সপেক্টেড ছিল যে এই সময় গতকালকে আসলে স্নোফল হয়েছে, প্রচণ্ড স্নোফল হয়েছে। আমি এখানে আসার ৪ মাস হইছে। ৪ মাসের মধ্যে গতকালকে যে স্নোফল দেখেছি, এটা হচ্ছে সবথেকে বেশি স্নোফল দেখেছি আসলে। তো ফিনল্যান্ডে এসে আমার ৪ মাসের অভিজ্ঞতা যদি আপনাদেরকে বলি, এই ৪ মাসে কিন্তু আমি পুরোটা সময় আসলে উইন্টার এই সময়টাতে এসেছিলাম এবং উইন্টার মোটামুটি শেষের দিকে। এখন রোদ উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি ঠিকমতো চোখ খুলতে পারছি না। তো এই ৪ মাসে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চেষ্টা করেছি জব খোঁজার, এখনও খুঁজছি। আপনাদের দোয়ায় ইনশাল্লাহ পেয়ে যাব। এখানে আপনারা জানেন যে লাইফ এক্সপেন্স আসলে অনেক বেশি। সব কিছু মিলিয়ে আসলে সারভাইভ করাটা একটু টাফ হয়ে যাচ্ছে। তারপরও আমি আশা ছাড়িনি। আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমি একটা জব পেয়ে যাব। আর আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা কমেন্ট করে জানাবেন। ফিনল্যান্ডে এরকম পরিবেশ আসলে সবসময়ই থাকে, কিন্তু সূর্যের আলো সেভাবে পাওয়া যায় না। আর যারা ফিনল্যান্ডে আছেন তাদের জন্য সাজেশন থাকবে, যেহেতু পর্যাপ্ত সূর্যের আলো আমরা পাই না, সেক্ষেত্রে আপনারা চাইলে ভিটামিন ডি সাপ্লিমেন্ট যেটা পাওয়া যায় সেটা আপনারা খেতে পারেন। আমি প্রতিদিন একটা করে খাওয়ার ট্রাই করি। স্নোফলের পরে আসলে যেটা হয় যে তাপমাত্রা যতই থাক না কেন, বাইরে বের হলে আসলে খুব বেশি ঠান্ডা লাগে না। যেমন আমি এখন শুধুমাত্র একটা টি শার্ট পরে আসছি বাইরে, আমার ঠান্ডা লাগছে না। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে বরফ, এগুলো কিন্তু কালকে সদ্য তুষারপাত হয়েছে, সেই বরফ। প্রচণ্ড ঠান্ডা। তো এই রাস্তাটা যে দেখছেন আমি দাঁড়িয়ে আছি, এটা আমার বাসার, এই যে আমার বাসার গেট, এবং গেটের সামনে যে রাস্তাটা স্নোফলের পরে প্রত্যেকবার আসলে ওনারা গাড়ি দিয়ে এই রাস্তার, বিশেষ করে রাস্তার যে বরফগুলো আছে সেগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করে, যাতে মানুষের হাঁটা চলার সুবিধা হয়। এবং আমি আরও একটা জিনিস কালকে শিওর হলাম যে যখন তারা রাস্তা থেকে বরফগুলো সরিয়ে দেয়, তারপরে আসলে ছোট ছোট যে পাথর আছে সেই পাথরগুলো তারা রাস্তায় ছিটিয়ে দেয়, যাতে মানুষের হাঁটতে সুবিধা হয়, যাতে স্লিপ করে পড়ে না যায়। তো এটা আমার কাছে ভালোই লেগেছে। যেহেতু পৃথিবীর সব থেকে সুখী দেশে আছি, সেক্ষেত্রে এই সুযোগ সুবিধাগুলো তো তারা আসলে তাদের যে সিটিজেন আছে বা তাদের যে বসবাসকারী লোকজন আছেন এখানে দিয়ে দেয়। আর এখানে এই রোদের মধ্যে আমি কিছুক্ষণ আগে দেখলাম অনেকেই আসলে হাঁটতে বের হয়েছে। প্রত্যেকের সাথেই একটা করে পেটস আছে। এখানকার মানুষজন আসলে পেটসগুলোকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসে। ম্যাক্সিমাম ফিনিশ যারা লোকাল আছেন তারা চেষ্টা করে আসলে সব সময়ই তাদেরকে নিয়ে বাইরে বের হওয়ার। তো গাছগুলোতে আসলে বরফ পড়ে আছে। এগুলো আজকে গতকালকে যে বরফ স্নোফল হয়েছে, সেটা এই যে আস্তরণ যে জমে আছে বরফের, এগুলো মোটামুটি 10 থেকে 15 দিন এরকমই থাকবে। এগুলো এখন আমি একটু আগে দেখালাম আপনাদেরকে, এখন দেখেন একদম গুঁড়ার মতো হয়ে গেছে। বাট এগুলো ধীরে ধীরে শক্ত হয়ে যাবে, আর
শক্ত হয়ে আসলে রাস্তার সাইডেই এভাবে পড়ে থাকবে, একটা সময় গিয়ে গলে যাবে আর কি। তো আমি চাইলে কিন্তু এই বরফ খেতেও পারি। এটা কিন্তু একদম ফ্রেশ। দেখেন আমি একটা আমাদের ওই যে বাংলাদেশে একটা বাঙ্গার তুলা নামে একটা জিনিস আছে, আপনারা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। তো এটা হচ্ছে ওরকম, হাতে নিয়ে যখন আপনি চাপ দিবেন তখন এটা হয়ে যায়, এবং আমি চাইলে কিন্তু এটা খেতেও পারি। দেখেন আমি কিন্তু খাচ্ছি, আর এটা খারাপ না, আমার কাছে ভালোই লাগলো। তো হয়তো আপনারা বলবেন যে আমি আসলে এখানে এসে বরফ খাচ্ছি, আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য বরফ খেলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশেপাশে আপনাদেরকে যদি একটু দেখাই, এই হচ্ছে পরিবেশ। আমি রোদের উল্টো দিকে দাঁড়িয়েছি, এখন আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে পরিবেশটা আসলে এরকমই। তো সব কিছু মিলিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।